শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি বায়োলজি চ্যাপ্টার 1 এর যে 5টা রাজ্য আছে, মনেরা, তারপরে হলো প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং হলো অ্যানিমিলিয়া। এই 5টা রাজ্যের আমরা সিরিজ আকারে ভিডিওগুলো ছাড়বো আর কি, একটার পর একটা দেওয়া শুরু করব। প্রথম রাজ্য হলো মনেরা। খেয়াল করো, আমরা যদি মনেরা, সো আমরা জানি মন শব্দটার অর্থ আসছে হলো এক। মন শব্দটার অর্থ কি? এক। তার মানে মনেরা মানে হলো এমন একটা প্রাণী কিংবা জীব যেটার কয়টা কোষ থাকবে? একটা কোষ থাকবে। তাহলে এরকম এককোষী প্রাণী, তার মানে মনেরা সেই রাজ্য যেখানে এককোষী প্রাণীরা বসবাস করবে। এককোষী প্রাণীদের রাজ্যরে বলা হবে মনেরা। খেয়াল করো, এককোষী প্রাণীর উদাহরণ কি? ব্যাকটেরিয়া, তারপরে হলো বিভিন্ন ধরনের নীলাভ সবুজ শৈবাল, এইগুলো আর কি। শৈবাল। এখন খেয়াল করো, আমরা বই ধরে ধরে পড়ার চেষ্টা করব। তাহলে মনেরা মানে কি? 1 নম্বর একটা লিখে ফেলি, এরা এককোষী, অর্থাৎ একটা মাত্র কোষ এদের। একটা কোষ নিয়েই পুরো একটা প্রাণী গঠিত। তাহলে খেয়াল করো, কথার কথা, এটা একটা ব্যাকটেরিয়া, সেম আরেকটা ব্যাকটেরিয়া এখানে আসলো, আরেকটা ব্যাকটেরিয়া, এইরকম একাধিক ব্যাকটেরিয়া একত্র হয়ে, খেয়াল করো, এটারে যদি এখন আমরা জুম আউট করি, এরকম একটা সুতার মতো দেখা যাবে না? অবশ্যই এটা একটা সুতার মতো দেখাবে। এখন সুতা মানে কি? তন্তু মানে কি? ফাইবার থেকে শব্দটা আসছে ফাইব্রাস কিংবা ফিলামেন্টাস। তাহলে ফিলামেন্টাস মানে কি? একটির পর একটি কোষ সজ্জিত হয়ে তন্তুর মতো আকার গঠন করে। এখন খেয়াল করো, আমাদের মানুষের ক্ষেত্রে যদি একটা জায়গার মধ্যে অনেকগুলো পরিবার বসবাস করে বা অনেকজন মানুষ বসবাস করে, সেটার আমরা বলি কলোনি। সেটার কি বলি? কলোনি। তার মানে এই প্রাণীগুলো কি? কলোনিয়াল প্লাস ফিলামেন্টাস প্লাস এককোষী। ঠিক আছে? এখন খেয়াল করো, বইতে তারপরে কি বলা হয়েছে? এই যে এরা এককোষী, তারপরে ফিলামেন্টাস মানে একটির পর একটি কোষ লম্বালম্বি যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। দেন হলো কলোনিয়াল তো বুঝছি। এবার আসো, কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এখন খেয়াল করো, আমরা ছোটবেলায় পড়ছি যে একটা কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে যে সরু সুতার মতো অংশ আছে, সেগুলোর বলা হয় ক্রোমাটিন তন্তু। কি বলা হয়? ক্রোমাটিন তন্তু। এন্ড এই চারপাশের গুলারে কি বলা হয়? সাইটোপ্লাজম। কি বলা হয়? সাইটোপ্লাজম। এন্ড এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপরে প্লাস্টিড, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, রাইবোসোম, এরকম অনেকগুলো কি থাকে? ছোট ছোট অঙ্গাণু থাকে। খেয়াল করো, এরা এককোষী এবং এদের কোষে এই নিউক্লিয়ার পর্দাটা থাকে না। কি থাকে না? এই নিউক্লিয়ার পর্দাটা যদি না থাকে, তাহলে খেয়াল করো, শুধুমাত্র কি থাকবে? এই ক্রোমাটিন তন্তুগুলো এই কোষের মধ্যে থাকবে, প্লাস অন্যান্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, এগুলো কিছুই থাকবে না, শুধুমাত্র রাইবোসোম থাকবে। কি থাকবে? রাইবোসোম থাকবে। তাহলে এগুলো কি? ক্রোমাটিন তন্তু, আর এটা কি? রাইবোসোম। তার মানে এই কোষগুলোর মধ্যে কোষীয় কোনো অঙ্গাণু থাকবে না, শুধুমাত্র কি থাকবে? রাইবোসোম থাকবে, শুধুমাত্র ক্রোমাটিন তন্তু থাকবে এবং রাইবোসোম থাকবে।
অ্যান্ড এই ক্রোমাটিনটা কি করে তোমরা জানো, বংশগতিতে সাহায্য করে। খেয়াল করো বইতে কি বলা হয়েছে যে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। এই যে এইখানে যে আমি ছোট একটা দিলাম সেটারে বলা হয় নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসটা থাকবে না, দেখো এখানে কিন্তু নিউক্লিওলাস দেই নেই, শুধু ক্রোমাটিন তন্তু দিছি, পাশে এটা হলো রাইবোজোমটা দিছি। তাহলে নিউক্লিয়ার পর্দা নেই, এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা কিছুই নেই, শুধুমাত্র কি থাকে, রাইবোজোম থাকে। কোষ বিভাজন দ্বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, খুব ইম্পর্টেন্ট। কোষ বিভাজন কোন প্রক্রিয়ায়, দ্বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। কথার কথা, ধরো এটা একটা কোষ, এই কোষটার মধ্যে কি থাকবে, রাইবোজোম থাকবে এবং ক্রোমাটিন তন্তু থাকবে, এরকম পর্দাবিহীন। এইটা পরবর্তীতে ভাগ হয়ে দুইটা অপত্য কোষে পরিণত হয়। দুইটা কি হয়, অপত্য কোষে পরিণত হয়। এই যে দুইটা ভাগ হইল, এই কোষটা কি হইল, এরকম খাঁচা সৃষ্টি হয়ে দুইটা ভাগের সৃষ্টি হয়। পরবর্তীতে এই খাঁজটা হইলো আরো ভিতরে যাবে, এই খাঁজটা আরো ভিতরে যাবে, দেখো দুইজন এখন পরস্পর আলাদা, দেন এই চামড়াটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ অপত্য দুইটা কোষে পরিণত হবে। এই যে দুইটা কোষে পরিণত হয়েছে, তার মানে দুই ভাজন বা বিভাজন, দুইটা কি হয়েছে, কোষ এক মানে বিভাজন হয়ে দুইটা কোষ পরিণত হয়েছে, এই কারণে বলা হয় দ্বিবিভাজন। তাহলে এরা কি করে, দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন করে। এখন দ্বিবিভাজন প্রক্রিয়া কেন সম্পন্ন করে, বিকজ তাদের বংশ বিস্তারের জন্য, বংশ বৃদ্ধির জন্য কি করে, দ্বিবিভাজন করে। প্লাস এবার প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, শোষণ পদ্ধতিতে জানো। এরপরে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। এখন খেয়াল করো, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করতে হলে কি লাগবে, অবশ্যই প্লাস্টিড লাগবে। দেখো এখানে বলা হয়েছে যে কোনো ধরনের প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছু থাকে না। এখানে আবার বলা হয়েছে যে নীলাভ সবুজ শৈবাল, তার মানে এই সবুজ মানে কি, অবশ্যই এর প্লাস্টিড আছে মানে কি, ক্লোরোপ্লাস্ট আছে। তাহলে ক্লোরোপ্লাস্ট যেহেতু আছে, তার মানে এ কি করবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করবে। ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না, সে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। সো আজকে ছিল এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা পড়ব প্রোটিস্টা বা রাজ্য 2। এখন এইখানে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এটা একটু বুঝাই দিই। সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। সুপার কিংডম 1 দেরকে বলা হয়েছে প্রোক্যারিওটিক। দেখো প্রোক্যারিওটিক বা প্রোক্যারিওটা। প্রো মানে হলো আদি, তোমরা ক্লাস 8-এ পড়েছো ক্যারিওকাইনেসিস, কোষ বিভাজনের মধ্যে তোমরা পড়েছো ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। সো ক্যারিওকাইনেসিস মানে কি, নিউক্লিয়াসের বিভাজন ছিল, তার মানে ক্যারিও শব্দটার অর্থ নিউক্লিয়াস, তার মানে আদি নিউক্লিয়াস যুক্ত যে রাজ্য সেটারে বলবো প্রোক্যারিওটা, সেটারে কি বলবো, প্রোক্যারিওটা। খেয়াল করো, একটা নিউক্লিয়াস হইতে গেলে কি কি উপাদান লাগে, নিউক্লিয়ার মেমব্রেন লাগে, প্লাস নিউক্লিওলাস লাগে, প্লাস কি লাগে, ক্রোমাটিন তন্তু লাগে। নিউক্লিয়ার পর্দা, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস, এই তিনটা উপাদান নিয়ে কি গঠিত হয়, নিউক্লিয়াস গঠিত হয়। যদি এটা নিউক্লিয়াস না, যদি এইখানে যে কোনো একটা উপাদান না থাকে, তাহলে সেটার আমরা বলবো আদি বা প্রো কিংবা পূর্বের নিউক্লিয়াস। খেয়াল করো, আমরা এক কোষিতে পড়ছি যে এর নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস থাকে না, তার মানে এটা কি, শুধুমাত্র ক্রোমাটিন থাকে। আর ক্রোমাটিন থাকলেই সেটা কি আসল নিউক্লিয়াস না, পূর্বের নিউক্লিয়াস বা আদি নিউক্লিয়াসের আদি অবস্থা। এই কারণে এটারে বলা হয় প্রোক্যারিওটা। আশা করি বুঝছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।